আমার 12তম জন্মদিনটা আমার পরিবারের জন্য একটা দুঃখের দিন ছিল। সেদিনই বাবা তার চাকরিটা হারিয়েছে। পরের দিন আমি শুনছিলাম বাবা মা রান্নাঘরে কথা বলছেন। টেবিলে কাগজপত্র ছড়িয়ে দিয়ে বাবা ক্যালকুলেটরে কি নিয়ে যেন হিসাব করছেন। এখন কি করবা? মা জিজ্ঞাসা করলেন বাবাকে। আমি নিজের একটা ব্যবসা শুরু করার কথা ভাবছি। মা একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু তুমি জানো কিভাবে ব্যবসা করতে হয়? কোনো ধারণা আছে তোমার কি নিয়ে ব্যবসা করবা? আর যদি ব্যবসাটা না চলে? বাবা বললেন, আমি ঠিক জানি না, ভাবছি পরিচিত বন্ধুদের জিজ্ঞাসা করে দেখি কারোর সাথে মিলে কোনো ব্যবসা করা যায় কিনা। আমি ছোট ছিলাম, তাই ঠিক মতো কথাগুলো বুঝতাম না, কিন্তু এই সিনটা আমার মনে গেঁথে গিয়েছিল। কেমন একটা গম্ভীর এনভায়রনমেন্ট ছিল সেদিন। তারপর বাবা প্রায় 1 বছর ধরে খুব ট্রাই করলেন। উনি নিজের সেভিংস দিয়ে, যে সেভিংসটা উনি এমার্জেন্সির দিনের জন্য রেখেছিলেন, সেটা দিয়ে একটা ছোট কম্পিউটার রিপেয়ারের দোকান দিলেন। কিন্তু কাস্টমার খুব কম আসতো, সব বিল জমা হতে থাকলো। আর প্রতিদিন বাবার মুখে সেই স্ট্রেসটা দেখা যেত। 8 মাস লড়াই করার পর দোকানটা বন্ধ করে দিতে হলো। একদিন শুনছি বাবা মাকে বলছেন, আমার মধ্যে সেই জিনিসটা নাই ব্যবসা করার জন্য যেটা দরকার। ব্যবসা আসলে সবার জন্য না। আমি তখন ছোট, তাই বাবার এই কথাটাকে আমিও বিশ্বাস করে ফেললাম। তারপর থেকে আমিও ভাবতাম বাবা ফেল হয়েছেন কারণ উনি ব্যবসায়িক টাইপের মানুষ ছিলেন না। আমার মনে হয়েছিল যে বাবার মধ্যে সেই খাস জিনিসটা ছিল না যেটা একটা ব্যবসায়ী হওয়ার জন্য লাগে। এমন যেন ব্যবসা করার জন্য একটা আলাদা গুণ লাগে, যেটা আমার বাবার মধ্যে ছিল না। আর এই ধারণা নিয়েই আমি বড় হতে থাকলাম। বড় হতে হতে দেখলাম আমার মতো আরো অনেকেই মনে করে উদ্যোক্তারা আমাদের থেকে ডিফারেন্ট কোনো মানুষ। আমাদের বাবা মাও বলে ফেলেন, তোকে দিয়ে ব্যবসা হবে না। যেন যারা সফল ব্যবসায়ী হচ্ছে তারা জন্ম থেকেই কোনো সুপার পাওয়ার বা গুণ নিয়ে এসেছে, বা জাস্ট ভাগ্য ভালো ছিল তাদের, তাই তারা সাকসেসফুল বিজনেস পারসন হতে পেরেছে। 15 বছর পর আমিও সেই একই জায়গায় দাঁড়ানো যেখানে আমার বাবা ছিলেন। জব করার কোনো অপরচুনিটি নাই, জব পাচ্ছি না। ব্যবসা করার খুব ইচ্ছা, কিন্তু জানি না কিভাবে করব। আমার প্রচুর ইচ্ছা থাকায় আমি অনেক জায়গায় নেটওয়ার্কিং করেছি। আর হঠাৎ একদিন আমার নিজের একটা বিজনেস স্টার্ট করার অপরচুনিটিও আসলো। কিন্তু তখনই বাবার সেই হেরে যাওয়া মুখটা চোখে ভেসে উঠলো। বাবার বলা কথাগুলো কানে বাজছিল। বাবার মতো আমিও নিজেকে ডাউট করছিলাম, আমি কি এটা করতে পারবো? আমি কি জানি কিভাবে করতে হয়? হেরে গেলে? ব্যবসা তো সেফ না, এটা ভাগ্যের খেলা। ব্যবসাতে তো প্রচুর রিস্ক। কারণ আমি সারা জীবন সাকসেসফুল বিজনেসম্যানদের দেখে ভাবতাম ওরা আমার থেকে ডিফারেন্ট, ওদের এমন কিছু আছে যেটা আমার নাই। হয় বাবার টাকা থাকতে হবে, না হলে জাস্ট ভাগ্য ভালো দেখে ওরা পেরেছে। কিন্তু আমি আমার এই ভুল ধারণা বদলেছি, আর এখন আমার মিশনই হচ্ছে এই ভুল ধারণাটাকে চ্যালেঞ্জ করা। আমি আপনাদের দেখাবো যে বিজনেস, ইঞ্জিনিয়ারিং বা ডক্টর হওয়ার মতোই একটা লার্নেবল স্কিল, ব্যবসাও এমন একটা স্কিল যেটা শেখা যায়। আর আমি 3টা সিম্পল আইডিয়া শেয়ার করবো আপনাদের সাথে। ফার্স্ট আইডিয়া হচ্ছে, বিজনেস হলো একটা হ্যাবিট। এটা কোনো জন্মগত ট্যালেন্ট না। যে কেউ বিজনেস স্কিল শিখতে পারে। বিজনেস মানে কিছু অ্যাক্টিভিটি করা, যেমন মানুষের দরকার বোঝা, একটা পার্টিকুলার গ্রুপের মানুষের পেইন পয়েন্টের সলিউশন ক্রিয়েট করা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বেশিরভাগ ব্যবসায়ীরা ওরা আগে নিজের কোনো লাইফের প্রবলেম ফেস করছিল, তারপর নিজের জীবনে সেটার সলিউশন করেছে, সেই সলিউশনটাই সেল করে তাদের বিজনেস ক্রিয়েট করেছে। এর জন্যই আপনি বলতে শুনবেন যে ফলো ইউর প্যাশন, ফলো ইউর প্যাশন। ফলো ইউর প্যাশনের স্টেপস এগুলোই। যেমন আমাদের দেশের আয়মান সাদিক, উনি একজন স্টুডেন্ট হিসেবে একটা বড় প্রবলেম দেখলেন। কি প্রবলেম? বাংলাদেশের অনেক স্টুডেন্টের কাছে ভালো এডুকেশন পৌঁছায় না, বিশেষ করে ঢাকার বাইরে যারা থাকে। উনি কি করলেন? শুরু করলেন 10 মিনিট স্কুল, ফ্রি অনলাইন এডুকেশন, সেটাও আবার বাংলা ভাষায়। আর আজকে কি হয়েছে? হাজারো স্টুডেন্টস এখন 10 মিনিট স্কুল থেকে শিখছে। আসলে এই সলিউশনটা ছিল বাংলাদেশের ডিজিটাল লার্নিং এর একটা বিপ্লব, একটা রেভলিউশন। মেলানি পার্কিন্স, উনি একজন টিচার হিসেবে একটা প্রবলেম ফেস করছিলেন। ফটোশপ আর অন্যান্য গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যার ব্যবহার করা ছিল খুব কমপ্লেক্স, যা শুধু প্রফেশনালরাই করতে পারতো। উনি ভাবলেন যে সিম্পল একটা সলিউশন বানাবেন যেটা সবাই, যার গ্রাফিক ডিজাইনের স্কিল নাই বা ওই প্রফেশনাল না, সেও প্রফেশনাল লেভেলের পিকচার বানায় ফেলতে পারবে। আর সেটা থেকে জন্ম হলো ক্যানভার, যা একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডিজাইন টুল, যেটা যে কেউ ব্যবহার করতে পারে। এখন এই ক্যানভার দাম হাজার হাজার কোটি টাকা। সারা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন লোক এটা ব্যবহার করে। ব্রায়ান চেস্কি আর জো গ্যাবিয়া,
এদের প্রবলেম ছিল ইউএসএ সান ফ্রান্সিসকোতে তারা নিজেদের বাসা ভাড়ার টাকা দিতে পারছিল না, যেহেতু সান ফ্রান্সিসকো একটা বিজি আর এক্সপেন্সিভ জায়গা। আবার তারা খেয়াল করলো যে সান ফ্রান্সিসকোতে কোনো একটা বড় কনফারেন্সের সময় আসলে মানুষ হোটেল রুম খুঁজে পায় না। তারপর তারা কি করলো, নিজেদের অ্যাপার্টমেন্টে এয়ার ম্যাট্রেস পেতে দিয়ে মানুষকে থাকতে দিল, আর একটা ওয়েবসাইট বানালো যাতে অন্যরাও এই একই কাজ করতে পারে তাদের নিজেদের বাসায়। আর এভাবেই জন্ম নিল এয়ারবিএনবির, যেটা এখন বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি, আর পুরো হোটেল ইন্ডাস্ট্রিকে এটা বদলে দিয়েছে। সো এইসব উদ্যোক্তারা কেউই বিশেষ কোনো স্কিল নিয়ে জন্মায়নি, ওরা শুধু একটা সমস্যা দেখেছে আর ভেবেছে কিভাবে এটা নিজের জন্য সমাধান করা যায়, আর সেটাই করেছে। শুধু সেটাই না, তারপর সেই সলিউশনটাই অন্য মানুষদেরকেও দিয়েছে যারা তাদের মতন সমস্যায় আছে। কারণ দেখা যায় আপনি কোনো প্রবলেম যদি ফেস করছেন, এমন হয় চান্সেস থাকে যে সেম প্রবলেমে অন্যরাও আছে। সো যে কোনো প্রবলেম নিয়ে ভাবেন, তারপর একটা সিম্পল সলিউশন বানান, তারপর সেই প্রবলেমে যারা যারা আছে তাদের কাছে সেই সলিউশনটা সেল করেন। আর এটাই হচ্ছে বেশিরভাগ উদ্যোক্তার জীবন কাহিনী। অফকোর্স এটা ওয়ান অফ দ্য ওয়ে একটা বিজনেস আইডিয়া বের করার, আরও অনেক ওয়েজ আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে পপুলার ওয়ে। মানি আর পিপল ম্যানেজ করা, আপনার প্রোডাক্টের ভ্যালু কমিউনিকেট করা, আর গুড রেজাল্ট ডেলিভারি করা, এগুলো কোনো ম্যাজিক না, এগুলো এমন স্কিল যা প্র্যাকটিস করে শেখা যায়। আর এগুলো হলো একটা বিজনেসের ফাউন্ডেশন। এই মানুষগুলো কি কোনো ডিফারেন্ট পার্সন হয়ে গিয়েছে? না, তারা শুধু নতুন স্কিল লার্ন করেছে, তাও নিজে করে করে। তাদের ব্যবসা কি শুরু থেকেই প্রফিটেবল ছিল? অবশ্যই না। কোনো বাধা বিপদ কি আসে নাই তাদের? অবশ্যই এসছে, কিন্তু তারা সেগুলোকে সলভ করেছে। বিজনেস করা মানেই হচ্ছে প্রবলেম সলভিং। ইভেন জবেও সবাই তাই করে, প্রবলেম সলভ করে। সো টাকা আসেই কোনো একটা প্রবলেম সলভ করে। সো ব্যবসা মানে কাউকে কিছু সেল করা, আর কেউ আপনাকে আপনার জিনিসটা তখনই নেবে যখন তার কোনো প্রবলেম সলভ হবে। অ্যারিজোনা ইউনিভার্সিটির একটা স্টাডিতে 10 বছর ধরে 2000 উদ্যোক্তাকে ফলো করা হয়েছিল। তারা দেখেছে যে বিজনেস স্কিল প্র্যাকটিস আর লার্নিং এর সাথে সাথে ইমপ্রুভ হতে থাকে। বাস্কেটবল খেলা বা কুকিং শেখার মতো যত বেশি বিজনেস স্কিলকেও প্র্যাকটিস করা হয়, তত বেটার হতে থাকে। Ideas don't come out fully formed. They only become clear as you work on them. You just have to get started. If I had to know everything about connecting people before I got started, I never would have built Facebook. মার্ক জাকারবার্গ নিজেই বলে, আমি যদি শুরুতেই মিলিয়ন মিলিয়ন মানুষকে কানেক্ট করার সবকিছুই বুঝতে চাইতাম, তাহলে ফেসবুক কখনোই শুরু করতে পারতাম না। জাকারবার্গ আরও একটা মজার কথা বলেছে। সে বলে, একটা সিক্রেট বলি, কেউই শুরুতে সব জানে না। আইডিয়াগুলো কখনোই পুরোপুরি ফর্ম হয়ে আসে না। আপনি যত বেশি কাজটার মধ্যে লেগে থাকেন, ততই সেগুলো ক্লিয়ার হয়। আপনাকে শুধু শুরু করতে হবে, যেটা হেরে যাওয়ার ভয় আমরা করিই না। আসল প্রবলেম হলো আমরা শুধু তখনই একজনকে দেখি যখন একটা উদ্যোক্তা অলরেডি সফল হয়ে গিয়েছে। আমরা তাদের পিছনের মিস্টেকস, লার্নিং, স্ট্রাগল, প্রসেস, সিস্টেম, এগুলো কিছুই দেখি না। আর কিভাবে তারা ইমপ্রুভ করেছে টাইমের সাথে, সেগুলো দেখি না। এই যে আপনি বিল গেটসকে দেখছেন বা জেফ বেজোসকে দেখছেন বা আপনার আশেপাশের সফল উদ্যোক্তাদের দেখছেন, তারা শুরুতে কেউই এক্সপার্ট ছিল না, তারা শুরুতে সব কিছু জানতো না। আজকে ইন্টারনেটে, ইউটিউবে সব কিছু ফ্রি দেখে আমরা ভাবি যে আমরা সব ফ্রিতে জেনে নিয়ে শিখে তারপর শুরু করব, উইচ ইজ কমপ্লিটলি রং। আসল কথা হলো তারা এসব মিস্টেক থেকে শিখেছে আর ফেল করে করেও কনসিস্টেন্টলি চেষ্টা করে গিয়েছে। জেফ বেজোস প্রথম বুক শিপিং এর একটা বেসিক ফর্মুলা ক্যালকুলেট করতে গিয়ে মিস্টেক করছিল। তারা যখন ফেল করছিল 5 বছর ধরে, তখন 2 বছর বা 3 বছরের মাথায় কেউ এসে তাদের বলে নাই যে এটা একদিন বিলিয়ন ডলারের কোম্পানি হবে, লেগে থাকো। এই বিশ্বাসটা নিজেকে নিজের ভিতরে আনতে হবে। আসল কথা হলো তারা এসব মিস্টেক থেকে শিখেছে আর ফেল করে করেও কনসিস্টেন্টলি চেষ্টা করে গিয়েছে। সেকেন্ড হচ্ছে বিজনেস নলেজ এখন সবার জন্য অ্যাক্সেসিবল। আগে যখন আমার বাবা রান্নাঘরে চেয়ারে বসেছিলেন, ওনার কাছে খুব লিমিটেড রিসোর্স ছিল, হয়তো কয়েকটা বই বা একজন ফ্রেন্ড যে নিজের একটা স্মল বিজনেস রান করছে, তার সেই বন্ধুটা হয়তো জানেও না যে তার ব্যবসাটা কেন এত ভালো চলছে আর আমার বাবার ব্যবসাটা কেন চললো না। ইয়েস, বিজনেসম্যানরা অনেকে এমন আছে যে তারা জানেই না যে তাদের বিজনেস কেন ভালো চলছে, তাই যখন বিজনেস পড়ে যায় তখন আর সেটাকে উঠাতে পারে না। আর এটা দেখে বাকি মানুষদের আর সেই মানুষটার আবার একটা ভুল বিশ্বাস জন্মায় যে ব্যবসা সবার জন্য না বা ব্যবসা ভাগ্যের খেলা। সেই বিশ্বাসটা আরো দৃঢ় হয়। শুধু তার না,
তার আশেপাশে মানুষের মনেও। কিন্তু আজকে যে কেউ বিজনেস স্কিলস শিখতে পারে। ফ্রি কোর্সেস আছে অনলাইনে, সাকসেসফুল উদ্যোক্তারা পডকাস্ট আর ইউটিউবে অ্যাডভাইস দিচ্ছে ফ্রিতে, অনলাইন গ্রুপসে হেল্প করছে। আমি যখন ফার্স্ট বিজনেস স্টার্ট করার কথা ভাবছিলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে টোটালি ফ্রিক আউট করতাম। ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো এসব টার্ম শুনেই নার্ভাস হয়ে যেতাম। তাই একটা অনলাইন কোর্স খুঁজে বের করলাম। মাত্র $200 আমি সেই সব নলেজ পেয়ে গেলাম যা কলেজে থাউজেন্ডস অফ ডলার স্পেন্ড করে শিখতে হতো আমার। 1 মাসের ভিতরে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করতে পারতাম। রিয়েল কোয়েশ্চেন এটা না যে আমি তো চাকরিজীবী বা আমি তো স্টুডেন্ট, ব্যবসা করা কি আমার জন্য সম্ভব? রিয়েল প্রশ্ন হচ্ছে আমি যেই স্টেজে আছি, আমার এই স্টেজে আমার কি শেখা উচিত। থার্ড হচ্ছে মাইন্ডসেট, রাইট মাইন্ডসেট। মাইন্ডসেট কিভাবে আমাদের সফল আর ফেলিওর বানায় এটা ডিটেইলে আমি এই ভিডিওতে বলেছি। একবার হলেও অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের ব্রেন কিভাবে কাজ করে। রাইট মাইন্ডসেট রাইট বিজনেস স্কিলগুলো শেখাকে সম্ভব করে। সাইকোলজিস্ট ক্যারল ডুয়েক এটাকে গ্রোথ মাইন্ডসেট বলেন। এই মাইন্ডসেটের জন্য নিজের চিন্তাতে আনতে হবে নট ইয়েট, মানে কিছু শিখে ভালো রেজাল্ট না পেয়ে গিভ আপ না করে আর সেটাকে দুনিয়া শেষ হয়ে গেছে এটা না ভেবে ভাবতে হবে নট ইয়েট, মানে এখনো না, আরও করতে হবে, আরও ট্রাই করতে হবে। ক্যারল ডুয়েক এই আইডিয়াটা পেয়েছিলেন একটা হাই স্কুল থেকে, যেখানে ফেল করা ছাত্রদের ফেল না লিখে নট ইয়েট লেখা হতো। এই ছোট্ট একটা পরিবর্তনের জন্য ডুয়েকের রিসার্চে দেখা গেছে এসব বাচ্চারা পরীক্ষায় ফেল করার পরেও হার না মেনে আবার চেষ্টা করতে শুরু করছিল। আর নট ইয়েট কনসেপ্ট শেখানো বাচ্চাদের রেজাল্ট অবিশ্বাস্য লেভেলের ভালো আসা শুরু করলো। ওই স্টাডিতে যে বাচ্চাদেরকে শেখানো হয়েছিল যে তারা গ্রোথ মাইন্ডসেট রাখলে আর চেষ্টা করতে থাকলে তাদের ব্রেইন নতুন কানেকশন তৈরি করতে পারে, সেই বাচ্চাদের রেজাল্ট হঠাৎ অনেক ভালো আসা শুরু করলো। বিশেষ করে যারা আগে স্ট্রাগল করছিল তাদের পারফরমেন্সে সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট দেখা গেল। এই নট ইয়েট কনসেপ্টটা হচ্ছে যে আপনি একটা লার্নিং কার্ভের উপরে আছেন, এখনো ঠিক পৌঁছাননি কিন্তু আসলে পৌঁছাবেন। আমাদের অনেকে যখন চ্যালেঞ্জের মুখে পড়ি তখন দুইটা মাইন্ডসেট কাজ করে। ফিক্সড মাইন্ডসেট বলারা ভাবে আমি এটা পারি না, আমার এই স্কিল নাই, মানে এখনই কেন আমি পারছি না, তাহলে আমি কখনোই পারবো না। কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলারা ভাবে আমি এখনো এটা পারছি না বাট নট ইয়েট। তারা বুঝে যে ব্রেন ও মাসেলের মতো যত বেশি এক্সারসাইজ করব আমরা তত শক্তিশালী হতে থাকবে। তাহলে কিভাবে আমরা এই নট ইয়েট আর গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করব? প্রসেসকে প্রশংসা করতে হবে, রেজাল্টকে না। আমাদের মেহনত, স্ট্র্যাটেজি, ফোকাস এসবের প্রশংসা করতে হবে। এই একটা কনসেপ্ট বুঝতে পারলে এটা একদম জীবন পরিবর্তন করে দিতে পারে। যখন আপনি ভাবেন বিজনেস একটা স্কিল, তখন প্রতিটা চ্যালেঞ্জ হয়ে যায় একটা লার্নিং অপরচুনিটি আপনার জন্য, প্রতিটা মিস্টেক হয়ে যায় ডেটা পয়েন্ট, প্রতিটা প্রবলেম হয়ে যায় সলিউশন খোঁজার একটা রাস্তা। তখন আমরা প্রবলেমের দিকে ফোকাস না করে সলিউশনের দিকে ফোকাস করতে পারি। এক ছেলে ছিল রেহান, সে একটা রেস্টুরেন্টের সাপ্লাই কোম্পানিতে ডেলিভারি ড্রাইভার ছিল। সে কখনো কলেজে যায় না, কিন্তু খুব কিউরিয়াস একটা মানুষ। সে একটা নামি দামি রেস্টুরেন্টে ডেলিভারি দিত। আর তার এই কাজটা করতে গিয়ে সে সবাইকে অনেক প্রশ্ন করত, আপনি এই আইটেমগুলো কত দিয়ে অর্ডার করেন, কিভাবে ডিসাইড করেন কতটা স্টক রাখবেন। রেস্টুরেন্ট ওনাররাও তার ইন্টারেস্ট দেখে তার সাথে নলেজ শেয়ার করত, কারণ সে আবার তাদের কাজ দায়িত্ব নিয়ে করত। রেহান সবকিছু যা জানতো সেগুলো নোট করে নিত আর প্যাটার্নগুলো স্টাডি করত। আর ইভেন্চুয়ালি সে রেস্টুরেন্টের সাপ্লাই বিজনেসটা এত ডিপ ভাবে বুঝে ফেললো যে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টের একটা আন্ডারসার্ভড মার্কেট আইডেন্টিফাই করলো সে। আজকে সে ফ্যান্সি রেস্টুরেন্টগুলোকে সার্ভিস দেয় তার ইম্পোর্ট বিজনেস দিয়ে। রেহানের মধ্যে হঠাৎ করে বিজনেসের কোনো গুণ এসে পড়ে নাই বা সে লাকি হওয়ার জন্য সফল উদ্যোক্তা হয়ে যায়নি। সে শুধু ব্যবসাটা শুরু করার আগেই ব্যবসার স্বপ্ন দেখেনি, সে ছোট ছোট বোরিং কাজগুলো করেছে, কাজটা ডিটেইলে শিখেছে, যার জন্য কাজ করেছে তার বিশ্বাসযোগ্য মানুষ হয়েছে, যেটা তার নেটওয়ার্কিং ছিল। এখন রেহান যদি আগেই ব্যবসা করব ভেবে প্ল্যান করতে থাকতো, কাজে মন না লাগায় অ্যাভারেজ কাজ করে শুধুই 9 to 5 কাজ থেকে কখন বের হব এই চিন্তা করতো, আর নিজের ব্যবসা করব এই স্বপ্নই দেখতো, এটাই ভাবতো বসে বসে, তাহলে সে শুধু ফ্রাস্ট্রেটই হতো। সে কখনো নিজের এমন সাকসেসফুল বিজনেস ওপেন করতে পারতো না। সে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পেতে কাজ করেছে আর সে একটা গ্যাপ ফাইন্ড করেছে যেই ইন্ডাস্ট্রিতে কাজ করেছে সেই ইন্ডাস্ট্রিতে।
এই মাইন্ডসেটটা ইজ সো ইম্পর্টেন্ট, কারণ বিজনেসে ফেইলিয়ার আসেই। ফিক্সড মাইন্ডসেট যাদের, তারা ফেইলিয়ারকে একটা প্রমাণ হিসেবে দেখে যে তারা বিজনেসের জন্য ফিট না। গ্রোথ মাইন্ডসেট যাদের, তারা ফেইলিয়ারকে ফিডব্যাক আর লার্নিং চান্স হিসেবে দেখে। আমাদের সবার মধ্যে বিজনেস স্কিল আছে, সেগুলো শুধু ডিফারেন্ট লেভেলে আছে। তাহলে প্রশ্ন আসে, যদি বিজনেস সত্যি শেখা যায় আমাদের কি করা উচিত? প্রথম হচ্ছে সেই বিশ্বাসটাকে ড্রপ করতে হবে যে উদ্যোক্তারা স্পেশাল টাইপের মানুষ। এই বিশ্বাসটা আমাদেরকে অস্থির করে ফেলে আর আমাদেরকে ফ্রাস্ট্রেশনই দেয়, আর কিছু না। সেকেন্ড হচ্ছে বিজনেসকে অন্য যে কোনো স্কিল লার্নিং এর মতো দেখতে হবে। আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে পিয়ানোতে ফার্স্ট টাইম বসেই খুব সুন্দর মিউজিক প্লে করতে পারবেন আপনি। একইভাবে এক্সপেক্ট করবেন না যে আপনি রাতারাতি অনেকগুলো ভ্যালুয়েবল ভিডিওস দেখে বিজনেসে মাস্টার হয়ে যাবেন। একটা সফল ব্যবসা দাঁড় করানোর জন্য লাগে প্র্যাকটিস, টাইম আর পারসিস্টেন্সি। আমি মাঝে মাঝে বাবার কথাটা ভাবি। বিজনেসটা ফেল হওয়ার কিছুদিন পরে উনি আবার আরেকটা জব পেয়ে গিয়েছিলেন, একটা ভালো স্টেবল পজিশনে, যেটা রিটায়ারমেন্ট পর্যন্ত ছিল। ক্যারিয়ার জুড়ে উনি মাঝে মাঝেই বলতেন, বিজনেস আমার জন্য না, সবার পক্ষে বিজনেস করা সম্ভব না। কিন্তু আমি এখন বুঝি আসলে কি হয়েছিল। এটা না যে বাবা বিজনেস শিখতে পারতেন না, এটা হলো যে উনি বিশ্বাসই করতেন না যে উনি পারবেন। সেই বিশ্বাসই সেলফ ফুলফিলিং প্রফেসি হয়ে গেল তার। সহজ কথায় বলতে গেলে, যখন আমরা কিছু বিশ্বাস করি, সেই বিশ্বাসের কারণে আমরা এমন আচরণ করি যেটা আসলে সত্যি হয়ে যায়। এটাকে সেলফ ফুলফিলিং প্রফেসি বলে। উনি কখনো নিজেকে ফেল হতে, শিখতে আর আবার ট্রাই করতে অনুমতিই দেননি। বিজনেসের জন্য যে ক্যালকুলেশন, যে রিস্ক টেকিং, যে নেটওয়ার্কিং, যে নলেজ লাগে, যে কাকে সার্ভ করব, কে কিনবে, কেন কিনবে, এসব ক্লিয়ার না করেই উনি নিজেকে এইসব কিছুই ভাবা বা শেখার দিকে নিয়ে যায়নি। আর ব্যবসায় হেরে গিয়ে বাবা সেটাকে ব্যাখ্যা করলেন ওনার মধ্যে সেই গুণই নাই, বা উনি লাকি না দেখে ব্যবসাটা চলে নাই। বাবা যেটা রিয়েলাইজ করতে পারেননি সেটা হলো, সেই ন্যাচারাল বিজনেসম্যান যাদের উনি মানতেন, সম্মান করতেন, তারা জাস্ট সময় দিয়েছে, স্কিলস অর্জন করেছে আর কনফিডেন্স অর্জন করেছে নিজের এক্সপিরিয়েন্স থেকে। সো কথা হলো, ব্যবসাও শেখা যায়। বিজনেস ন্যাচারাল ট্যালেন্টেড মানুষদের জন্য কোনো স্পেশাল ক্লাব না। এটা এমন কয়েকটা স্কিল যা যে কেউ শুধু ইচ্ছা থাকলে শিখতে পারে। IBM এর একটা স্টাডি দেখেছে, বর্তমানে সাকসেসফুল স্টার্টআপ ফাউন্ডারদের 83% কোনো বিজনেস স্কুলের ব্যাকগ্রাউন্ডই নাই। তারা বিজনেস মেথড নিজের জব থেকে শিখেছে। আপনার বিজনেস জার্নি শুরু করার জন্য আপনি কি করবেন? ছোট থেকে শুরু করেন। বড় স্বপ্ন দেখা ভালো, কিন্তু শুরু করেন ছোট কাজ দিয়ে। যেমন আপনার পাড়ার 10 জনকে শুধু কিছু বিক্রি করেন। মনে করেন আপনি ভালো রান্না করতে পারেন, শুরু করতে হবে মাত্র 5 জনকে খাবার দিয়ে। টাকা নেওয়ার আগে দেখেন মানুষ পছন্দ করছে কিনা, যেটাকে আমরা রিভিউ বলি, যে অন্যদেরকে দিয়ে তাদের ফিডব্যাকটা নেওয়া। কিছু না করার থেকে ভুল করা বেটার, কিন্তু কম খরচে ভুলটা করবেন। তারাও প্রথমে অনেক ভুল করেছে, আপনাকেও এই আনসার্টেনটি, এই পেইন, এই এফর্টের মাঝে দিয়ে যেতে হবে। আর লাস্টলি, আপনি যাদের ফলো করেন, যারা আপনার আইডল, তাদের খুঁজে বের করেন। আপনি যেই ধরনের ব্যবসা করতে চান সেই লাইনের মানুষ বের করেন। তারপর দেখেন যে সে কিভাবে শুরু করেছিল, কিভাবে তার শুরুর দিকে সমস্যাগুলো সামলিয়েছে সে। কিন্তু মনে রাখবেন, উনি 10, 15, 20 বছর ধরে হয়তো এই কাজ করছেন, আপনি এখন শুরু করেছেন। তাই নিজেকে কম্পেয়ার করবেন না তার সাকসেসের সাথে। তখনই আমাদের মন অস্থির হয়ে যায় আর আনরিয়েলিস্টিক গোলস বানাতে থাকে। দেখবেন অনেক স্মার্ট, অনেক হার্ড ওয়ার্কিং মানুষও বিজনেসে ফেল করে, কারণ তারা ভাবে ব্যবসার জন্য শুধু আইডিয়া লাগে। বাট ইটস নট। বিজনেস হলো এক্সিকিউশন, পারসিস্টেন্সি, অ্যাডাপ্টেশন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। সো উদ্যোক্তা হওয়া একটা প্রফেশন, কোনো ম্যাজিক বা ভাগ্য না। এটা করা যায়, শেখানো যায় আর মাস্টার করা যায়। আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি এই কথাগুলো আপনার কাছের কারোর জন্য শোনার দরকার ছিল। এই ভিডিওতে বলা বাবার গল্পটা, এটা আমার একজন ভিউয়ার আর তার বাবার গল্প ছিল। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে নাই তারা ভাববে এটা আমার গল্প, বাট ম্যাটার করে না এটা কার গল্প। It is the ultimate truth in our society. So please share the good word and দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, stay safe and be productive.